সাধারণ ছাত্রছাত্রীদেরকে নির্মমভাবে সেদিন আহত করা হয়েছিল, গুলিবর্ষণ করা হয়েছিল। সেই ঘটনায় একটি মামলা দিয়েছি। আমাদের কোতোয়ালি বিশ্ববিদ্যালয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্রদের উপরে সেদিন ওখানে নির্মমভাবে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় একটি মামলা করেছি। আমার উপর গুলিবর্ষণ করা হয়েছিল আমাকে চিরতরে মেরে ফেলার উদ্দেশ্যে। সেই ঘটনায় একটি মামলা করেছি। এমনিভাবে আমরা 3টি মামলা দায়ের করেছি। আরেকটি মামলা আলেখানচরে যখন ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে মোট 4টি মামলা আমরা সর্বপ্রথম দায়ের করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, পরবর্তীতে আমরা দেখতে পেলাম মামলা বাণিজ্য শুরু হয়ে গিয়েছে। আমরা অনতিবিলম্বে যে সমস্ত মামলাগুলো বাণিজ্যের জন্য করেছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই বাণিজ্য বন্ধ করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকে এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এখানে উপস্থিত আছেন, জেলা প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন আছেন। আপনাদের কাছে জানতে চাই, যেই সমস্ত এই জুলাই আগস্ট আন্দোলনের আমাদের যেই সমস্ত ছাত্রছাত্রীদের উপরে যে নিপীড়ন চালানো হয়েছে, যে মামলাগুলো আমরা করেছিলাম, সেই মামলাগুলোর যারাই এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, কি করে তারা 15-20 দিন 1 মাসের মাথায় তারা মুক্তি পেয়ে যাচ্ছে, আমরা জানতে চাই কারা এর পিছনে জড়িত। তাদেরকে অবশ্যই আপনারা এদের মুখোশ উন্মোচিত করতে হবে। কারাই এই সমস্ত আসামিদেরকে বের করার পিছনে কাজ করছে। এবং আমাদের অনেক জুলাই যোদ্ধারা এখানে বক্তব্য রেখেছেন, তারা বলেছেন আমরা দেখতে পাচ্ছি অনেক আসামি এখনো কুমিল্লার বিভিন্ন জেলায়, কুমিল্লা জেলার মধ্যে বিভিন্ন থানায় বিভিন্ন উপজেলায় এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে না। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং আজকে এখানে যারা জুলাই যুদ্ধ উপস্থিত আছেন, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, আপনাদেরকে কথা দিচ্ছি এই কুমিল্লার হাজী বাহার এই কুমিল্লার জীবনে ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আপনারা যে জুলাই যোদ্ধারা আছেন, আপনাদেরকে পাশে নিয়ে সাথে নিয়ে হাজী বাহার পুলিশ সূচির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। কোনোভাবে যেন আওয়ামী লীগ আর মাথা চালাতে না পারে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকলকে আগামী বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।